ওকে, তো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখলাম এটা হচ্ছে হোমোজিনিয়াস nth অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে দেখো এটা হচ্ছে nth অর্ডার, কারণ আমি এখানে ডেরিভেটিভের হাইয়েস্ট অর্ডার হচ্ছে n, ঠিক আছে? nth অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে এটার কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা আজকে যেটা করব, আমরা হচ্ছে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যার কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে কনস্ট্যান্ট তার সলিউশন বের করার চেষ্টা করব। তো এখানে দেখা যাচ্ছে যে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন where 0 a1 a n minus 1 a n are real constant are real constants. তো যেহেতু এটা কি হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন আর কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে কনস্ট্যান্ট, তো তার সলিউশন বের করার জন্য অ্যাকচুয়ালি আমরা এমন একটা ফাংশনকে খুঁজে বের করব যেই ফাংশনকে আমরা যদি বারবার ডিফারেন্সিয়েশন করি তো দেখা যাচ্ছে যে সেটা বারবার কনস্ট্যান্ট মাল্টিপল আসতে থাকবে। তার মাল্টিপল যেগুলো আসবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট মাল্টিপল, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েট করলাম তারপরে আবার ওই ফাংশনটা আসলো কনস্ট্যান্ট টার্ম, আবার ডিফারেন্সিয়েশন করলাম আবার কনস্ট্যান্ট আসলো। মানে প্রত্যেকটা ওই ফাংশন এবং তার প্রত্যেকটা যে ডেরিভেটিভ থাকবে সেটা হচ্ছে মাল্টিপ্লাইড বাই সাম সার্টেন কনস্ট্যান্ট। তো সেই কনস্ট্যান্ট এবং ফাংশনকে আমি যদি পর্যায়ক্রমে সাকসেসিভলি ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসাই তখন সেটা কি করবে, এই ইকুয়েশনকে সেটা স্যাটিসফাই করবে যখন আমরা ধরো nth ডেরিভেটিভ ধরো একবার করলাম দুইবার করলাম এইভাবে n সংখ্যক বা ডিফারেন্সিয়েশন করার পর যখন আমরা অ্যাডাপ্ট করব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে তখন সে মানটা 0 আসবে, অর্থাৎ সে স্যাটিসফাই করবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে। তো এই জন্য আমরা কি করলাম যে এই নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে যে f of x is equal to e to the power mx, where m is a constant, তো এটাকে যখন আমরা একবার ডিফারেন্সিয়েট করব, ধরো y equals to f(x), তো dy by dx কত আসবে, m e to the power mx, তারপরে আবার d square y by dx স্কয়ার, আবার আসবে m স্কয়ার e to the power mx। এইভাবে আমি d to the power n y by dx to the power n, এটা আসবে m to the power n e to the power mx। এখন এটাকে আমি দেই ইকুয়েশন 1। এই মানগুলো যখন আমি ইকুয়েশন 1 এ বসাবো nth তম ডেরিভেটিভের, তখন আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে, a0 m to the power n e to the power mx plus a1 m to the power m minus 1 e to the power mx plus এইভাবে a n minus 1 m plus a n equals আমি লিখতে পারি 0। এখান থেকে যদি আমি e to the power mx কমন নিয়ে নিই তাহলে আমার আসবে হচ্ছে a0 m to the power n plus a1 m to the power n minus 1 প্লাস এভাবে am a n minus 1 m plus a0, এখানে to the power mx a0 equals to 0। যেহেতু e to the power mx 0 না, e to the power mx not equals to 0, তাহলে আমি লিখতে পারি যে a0 m to the power n plus a1 m to the power n minus 1, এভাবে প্লাস ডট 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 a n minus 1 x plus a0 equals to 0। এটা আমি দেই ইকুয়েশন 2। ইকুয়েশন 2 টাকে বলা হবে equation 2 is called the auxiliary equation। Equation 2 is called
called the auxiliary equation. Auxiliary equation or the characteristic equation. Characteristics equation of the given differential equation one. অর্থাৎ এই যে আমরা ইকুয়েশনটা পেলাম এটাকে বলা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন অথবা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ ইকুয়েশন 1। এখন e টু দি পাওয়ার mx যদি আমার ইকুয়েশন 1 এর একটা সলিউশন হয়, ঠিক আছে, তাহলে এখানে যে আমার এই যে এখানে যে m আছে এই m অবশ্যই, ঠিক আছে, ইকুয়েশন 2 কে স্যাটিসফাই করবে। তার মানে আমাদের ডিফারেনশিয়াল হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে কনস্ট্যান্ট যার কোএফিসিয়েন্ট সেটাকে সলভ করতে গেলে আমাকে এই অক্সিলারি ইকুয়েশন লিখতে হবে এবং এটাকে m এর জন্য আমাকে সলভ করতে হবে। এখন এই যে m এর মান, এই m এর মানের উপরে m এর মানের নেচারের উপরে ডিপেন্ড করবে সলিউশনটা কি ধরনের হবে। তো আমি m এর জন্য সলভ করার পর m এর মান যদি, এখানে তিনটা কেস হতে পারে, ধরো m যদি, তাহলে m এর মান যেগুলো পাবো আমরা সেটা যদি রিয়েল এবং ডিস্টিংক্ট হয় সেক্ষেত্রে কি হবে সলিউশন, যদি রিয়েল এবং রিপিটেড হয় সেক্ষেত্রে কি হবে সলিউশন, এবং কনজুগেট কমপ্লেক্স হলে সলিউশন কি হবে, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন কি হবে। তো আমি প্রথমে চলে যাচ্ছি হচ্ছে এই যে অক্সিলারি ইকুয়েশন তার যদি রুটগুলো হচ্ছে রিয়েল এবং ডিস্টিংক্ট হয়। Case 1, distinct real roots, distinct real roots, ঠিক আছে। Suppose the roots of 2 are, মানে অক্সিলারি ইকুয়েশনের যে রুটস মানে মান আছে m এর মান যেটা থাকে, আর the n distinct real numbers, n distinct real numbers, ধরো সেটা হচ্ছে কি m1 m2 mn, then e to the power m1x, e to the power m1x, e to the power m2x, এভাবে e to the power mnx, e to the power mnx, এটা কি হবে, আর n distinct solution of 1। এখন আসো থিওরাম। Consider the nth order linear nth order, sorry, homogeneous linear differential equation এটা হচ্ছে আমি 1 আর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখলাম 1 with constant coefficient, if the auxiliary equation
2 equation 2 has the n distinct real roots এটা কারা ধরো m1 m2 mn then the general solution of 1 is কি হবে y equals to c1 e to the power m1x plus c2 e to the power m2x plus c3 e to the power m3x এভাবে plus dot 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 cn e to the power mnx এই হবে তার জেনারেল সলিউশন এক্সাম্পল consider the differential equation পরীক্ষায় ধরো solve the following differential equation সেখানে কিন্তু সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকতে পারে খেয়াল করে দেখবা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত সেক্ষেত্রে কিন্তু আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করে সেইভাবে সলভ করতে হবে সেই টেকনিক ফলো করে তো d square y by dx square minus 3 dy by dx plus 2y equals 0 খেয়াল করে দেখো এতদিন আমরা যেটা করেছি যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কাজ করেছি এখন দেখো এখন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিলাম এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এভাবে থার্ড অর্ডার আসতে পারে ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসতে পারে ঠিক আছে অর্থাৎ হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে এখন আমরা কাজ করছি এখন এটাকে আমরা সলভ করব তো প্রথমে আমাদের কি করতে হবে the auxiliary equation is এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অক্সিলারি ইকুয়েশনটা কি হবে দেখো এখানে d স্কয়ার y বাই dx স্কয়ার আমি কি লিখবো m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়ালস 0 এটাকে যদি সলভ করি ফ্যাক্টরাইজেশন করে ফেলি দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম ফ্যাক্টরাইজেশন করলাম করার পর আমরা কিন্তু এখান থেকে m দুইটা পাবো ঠিক আছে m1 1 m2 হচ্ছে 2 তো এখানে আমি যদি সলভ করি তো দেখা যাচ্ছে m1 hence এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে m minus 1 m minus 2 0 আমার m1 কত আসবে m1 হচ্ছে 1 m2 হচ্ছে 2 ওকে তাহলে আমার the roots are real and distinct the roots are real and distinct thus e to the power x আরেকটা কি and e to the power 2x are solutions and the general solution may be written as y equals to c1 e to the power x plus c2 e to the power 2x এই হচ্ছে আমার आंसर অর্থাৎ রুটটা যদি আমার রিয়েল হয় এবং ডিস্টিংক্ট হয় অর্থাৎ ডিফারেন্ট রুট হবে অর্থাৎ দেখো m1 1 m2 2 এক রকম না ডিফারেন্ট যদি হয় এবং রিয়েল নাম্বার যদি হয় সেক্ষেত্রে আমরা জেনারেল সলিউশনটা এইভাবে লিখব c1 e to the power x plus c2 e to the power 2x এরপর আসো আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিচ্ছি एग्जांपल d cube y by dx cube
minus 4 d square y by dx square plus dy by dx plus 6y equals 0. তো এখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশনটা লিখবো। The auxiliary equation is কি হবে m cube minus 4m square plus m plus 6 equals 0. ওকে, এখন এটাকে আমরা সলভ করব। সলভ করার জন্য কিউবিক ইকুয়েশন আমরা কি করব, প্রথমে এর একটা রুট আমরা ধরে নিয়ে বাকি রুটগুলো আমরা বের করব। তো ধরে নিচ্ছি যে একটা রুট হচ্ছে কত, m ইকুয়ালস টু যদি -1 বসাই, m এখানে 6, তার মানে হচ্ছে 1 2 3 6 এর রুট হতে পারে। তো আমি যদি প্লাস মাইনাস 1 আর কি, m ইকুয়ালস টু যদি -1 ধরি তাহলে দেখা যাচ্ছে যে এটা 0 হবে আর কি, এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। m ইকুয়ালস টু যদি -1 ধরি স্যাটিসফাই হচ্ছে, তার মানে m প্লাস 1 হবে তার একটা ফ্যাক্টর, m প্লাস 1। তো আমি m প্লাস 1 ফ্যাক্টর ধরে আমি সলভ করি, m প্লাস 1 কি আসবে, m কিউব মাইনাস m স্কয়ার, তারপর আমি দিব হচ্ছে -1, তাহলে -5, এখানে আছে -4, ও এখানে প্লাস দিতে হবে। তো -5 m স্কয়ার আবার -5m নাও, তাহলে m প্লাস 1 এখানে আসছে -5m স্কয়ার -5m, আমার আছে এখানে কত 6m, তাহলে আমার কত আছে প্লাস m নিতে হবে, প্লাস এর 6m প্লাস 6 যদি নেই m প্লাস 1 দ্যাট ইজ প্লাস 6m প্লাস 6। ওকে, তাহলে আমার একটা ফ্যাক্টর হচ্ছে m প্লাস 1 আর হচ্ছে m স্কয়ার -5m প্লাস 6। এখানে আমি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি, তাহলে হয়ে যাবে m স্কয়ার -3m -2m প্লাস 6 আমার হচ্ছে m প্লাস 1, m কমন নাও m -3 -2 কমন নাও m -3। তো আমার ফ্যাক্টর কি আসতেছে m প্লাস 1 m -3 m -2, তার মানে হচ্ছে m প্লাস 1 m -3 m -2 equals to 0। তাহলে কি হবে, m1 পাচ্ছি হচ্ছে কত, m1 ধরি 2, m2 ধরি 3 আর m3 যদি -1 ধরি, তাহলে আমার কি আসছে m1 অথবা m1 হচ্ছে -1 ধরলাম, m2 ধরলাম হচ্ছে 2, m3 ধরে আমি হচ্ছে 3, তাহলে আমার রুটস গুলা কি দাঁড়াচ্ছে, thus the roots are real and distinct, real and distinct, রিয়েল এবং ডিস্টিংক্ট রুট আমি পেলাম। তার মানে সরাসরি জেনারেলাইজেশন লিখে দিই, তার সলিউশন কি হবে, e to the power -x, e to the power 2x, e to the power 3x। তাহলে that's the general solution, সরাসরি জেনারেল সলিউশন চলে যাচ্ছি, that's the general solution। The general solution is কি হবে, y equals to c1 e to the power -x plus c2 e to the power 2x plus c3 e to the power 3x। আনসার, এই হচ্ছে আমাদের সলিউশন। এবার যদি হয় রিপিটেড রুটস, ডিস্টিংক্ট রুটস আমরা বুঝতে পেরেছি, যদি কোনো আমরা এই অক্সিলারি ইকুয়েশনকে সলভ করে রুটগুলো ডিফারেন্ট হয়, কারোর সাথে কার যদি না মিলে, কোনো একটা যদি রিপিট না হয়, তখন হচ্ছে ওগুলো হচ্ছে রিয়েল এবং ডিস্টিংক্ট রুট। এবং রিয়েল এবং ডিস্টিংক্ট রুটের ক্ষেত্রে আমরা কি করব, এই যে সলিউশনগুলো বেরোবে তার সাথে আরবিট্রারি কনস্ট্যান্ট c1 c2 c3 দিয়ে যোগ করে আমি এই যে লিনিয়ার কম্বিনেশন নিয়ে এই জেনারেল সলিউশনটা তৈরি করব। এবার চলে আসছে হচ্ছে রিপিটেড রিয়েল রুটস, কেস 2।
রিপিটেড রিয়েল রুটস। রিপিটেড মানে একই সংখ্যা যদি দুইবার তিনবার করে আসে, ঠিক আছে, সলিউশন। তো রিপিটেড রিয়েল রুটস এর ক্ষেত্রে আমি প্রথমে থিওরামটা লিখে দিই যে আমার জেনারেল সলিউশনটা কেমন হবে। থিওরাম, consider the nth order homogeneous linear differential equation. Homogeneous linear differential equation. Equation 1 with constant coefficient. With constant coefficient. If the auxiliary equation, the equation 2 has the roots, the real roots, root m occurring k times, ধরো m যদি k times occur করে, k times ধরো 2 বার 3 বার, হ্যাঁ 5 বার এরকম যদি occur করে, then the part of the general solution, then the part of the general solution, part of the general solution of 1 corresponding to the these k-fold repeated roots root is আমার জেনারেল সলিউশনটা কি হবে দেখো, c1 plus c2x plus c3x square এভাবে ডট 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 ck x to the power k minus 1 bracket e to the power mx। এটা হচ্ছে যে রুটগুলো রিপিটেড হবে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখবো। আর if further the remaining roots of the auxiliary equation equation 2 are the distinct real numbers এরা কি m k plus 1 m k plus 2 এভাবে m n, then the general solution of 1 is, তখন কি হবে দেখো, y equals to, আমি রিপিটেড রুটের জন্য লিখবই, আর যেগুলো নন রিপিটেড আছে তাদের জন্য আলাদা করে লিখতে হবে। রিপিটেড রুটের জন্য আমি লিখি c1 plus c2x plus c3x square এভাবে প্লাস ডট 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 প্লাস ck x to the power k minus 1 e to the power mx প্লাস এইটুকু হচ্ছে রিপিটেড রুটের জন্য, প্লাস ck plus 1 e to the power mk plus 1 x প্লাস এইভাবে ডট 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 cn e to the power mn x। এই হচ্ছে আমার জেনারেল সলিউশন হবে। কখন? এটা হচ্ছে রুটগুলো যখন রিপিটেড হবে। এক্সাম্পল, হ্যাঁ একটা এক্সাম্পল করি এখন। এক্সাম্পল,
Find the general solution of of d cube y by dx cube minus 4 d square y by dx square minus 3 dy by dx plus 18y equals 0. প্রথমে আমাদের কাজটা কি, আমাদের অক্সিলারি ইকুয়েশন তৈরি করতে হবে। The auxiliary equation is the auxiliary equation is কি হবে m cube, হ্যাঁ m cube minus 4m square minus 3m plus 18 equals 0. এখন এটাকে আমরা সলভ করব। তো ধরে নিচ্ছি হচ্ছে m cube minus 4m square minus 3m plus 18, তো এর একটা রুট কত হতে পারে, ধরো m equals to, তুমি যদি 3 নাও, খেয়াল করে দেখো m যদি 3 নাও তাহলে এটা m 3 নাও তাহলে 27, এখানে 18, আর এটা যোগ করো দেখবে 0 আসতেছে। 45 36 27 আর 27 18 45 36 আর হচ্ছে -9 45, তো দেখা যাচ্ছে 0 আসতেছে। তার মানে m equals to 3 হচ্ছে তার একটা রুট, তাহলে m - 3 তার ফ্যাক্টর। আমি কি করব, m - 3 ধরে নিচ্ছি, m স্কয়ার m - 3। ওকে, m কিউব minus 3m স্কয়ার, আর এখানে আছে 4m স্কয়ার, আমি নেই হচ্ছে -m স্কয়ার, তো -m স্কয়ার minus m -3 -m স্কয়ার প্লাস 3m, আমার এখানে আছে -3m, নিলাম হচ্ছে -6m প্লাস 18 -6 কমন গেলে আসে m - 3, সো m - 3 একটা ফ্যাক্টর, তো আমি আগেই জানি m স্কয়ার -m -6, এটাকে যদি আমি আবার উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি, m স্কয়ার -3m প্লাস 2m -6 m -3, m কমন আসে m -3 প্লাস 2 m -3 m -3 m -3 m প্লাস 2। তার মানে আমরা যেটা পাচ্ছি হচ্ছে m -3 m -3 m plus 2 equals to যেহেতু 0, আমার রুটস গুলো কি কি, the roots are the m1 3 m2 3 m3 হচ্ছে -2, the roots are repeated, the roots are real but repeated, হ্যাঁ but repeated, আর একটা হচ্ছে নন রিপিটেড। খেয়াল করে দেখো, the repeated roots এর জন্য আমরা যেটা পাবো, therefore the general solution, therefore the general solution is কি দাঁড়াবে, m1 m2 রিপিটেড, তার মানে y equals to c1 plus c2x e to the power 3x, আর এটার জন্য কি দাঁড়াবে c1 c2 c3 e to the power -2x। এই হচ্ছে আমার জেনারেল সলিউশন আনসার। এই দেখো c1 plus c2x ব্র্যাকেট e to the power, যেহেতু এটা রিপিটেড রুটস তাহলে দুটাই তো 3x হবে, তো 3x কমন নিলাম, প্লাস এটা নন রিপিটেড c3 হবে e to the power -2x। আরেকটা एग्जांपल নিচ্ছি, এটাও রিপিটেড রুটেরই। example, find the general solution, find the general solution of
d to the power 4 y by dx to the power 4 minus 5 dy d cube y by d x cube তারপরে হচ্ছে প্লাস 6 d square y by d x square plus 4 dy by dx আর হচ্ছে মাইনাসের 8y equals 0. ওকে, তো given that আমাদের এই কোশ্চেনটা দেয়া আছে সলিউশন। তো given that আমি কোশ্চেনটা লিখছি to the power 4y by dx to the power 4 minus 5 d cube y by dx cube plus 6 d square y by dx square plus 4 dy by dx minus 8y equals 0. এটা হচ্ছে আমি দিয়ে দিই ইকুয়েশন 1, the auxiliary equation, auxiliary equationটা কি? The auxiliary equation is m to the power 4 minus 5 m cube plus 6 m square তারপরে হচ্ছে plus 4m minus 8 equals 0. এখন আমরা যেহেতু অক্সিলারি ইকুয়েশন দেখতেছি আমার তো m হচ্ছে ভেরিয়েবলের পাওয়ার 4, আমরা এখান থেকে আমরা চারটা রুট পাবো। এখন সেই রুট বের করার কাজটা আমি বাই কোয়াড্রেটিক ইকুয়েশনস এটাকে কিভাবে সলভ করা যায় দেখি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে আছে কত মাইনাসের 8, তার মানে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 8, এটা যে কেউ এর একটা এর রুট হতে পারে। তো m যদি আমি -1 ধরি, দেখতেছি যে m যদি -1 ধরি তাহলে এইটা স্যাটিসফাই হচ্ছে -1 এর জন্য, তার মানে m + 1 তার একটা ফ্যাক্টর। ওইভাবে ধরে আমি এটাকে সলভ করি। m to the power 4 minus 5m cube plus 6m square plus 4m minus 8. তো m cube আমি m equals to -1 যেহেতু রুট ধরেছি, m + 1 তার ফ্যাক্টর ধরে আমি এখন সামনের দিকে এগোই। m to the power 4 plus m cube আর আমার আছে এখানে -5m cube 6m cube minus 6m square যদি কমন নিই m + 1 minus 6m cube তারপর হচ্ছে minus 6m square আমার আছে plus 6m square, তাহলে কি দিতে হবে plus 12m square, তাহলে হচ্ছে plus 6m square আসে। তো plus 12m m plus 1 plus 12m square plus 12m, এখানে আছে 4m, তাহলে দিতে হবে 8m minus 8m minus 8 12 minus 8m minus 8 minus 8 যদি কমন নিই m plus 1। ওকে, তাহলে আমার আসতেছে হচ্ছে m plus 1 into m cube minus 6m square plus 12m minus 8। তো এখান থেকে আবার আমি এইখান থেকে আরো কি করব, আরো তিনটা ফ্যাক্টর পাবো, সেটা বের করে নিই। m cube minus 6m square plus 12m minus 8, এখান থেকে দেখা যাচ্ছে যে 2 হচ্ছে তার একটা রুট, তাহলে আমি যদি m square আমি কি করি m minus 2 ধরি, m minus 2, তাহলে কি হবে m cube minus 2m square, এখানে আছে 6m square, আমার দিতে হবে 4m square minus 4m m minus 2 minus 4m square plus 8m, এখানে আছে 12m, আরো 4m দিতে হবে plus 4m minus 8 plus 4m minus 2। এখান থেকে আমি দেখো আরেকটা ফ্যাক্টর পাচ্ছি m minus 2 m square minus 4m plus 4, তো m minus 2 এটা কত আসবে m minus 2 হোল স্কয়ার। হ্যাঁ, তার মানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে m plus 1 m minus 2
m minus 2 m minus 2 equals to 0 তার মানে রিপিটেড রুট আসতেছে তিনটা তাহলে m equals to 2 2 2 আর একটা আসবে minus 1 রিপিটেড রুট তিনটা আর একটা হচ্ছে ডিফারেন্স তাহলে the roots are repeated. The roots are repeated. So the part of the general solution, corresponding to the threefold root 2 is threefold root মানে 2 তিনবার তো 2 তিনবার আসার জন্য তার যে সলিউশন দাঁড়াবে সেটা হচ্ছে আমি যদি y1 ধরি তাহলে কি আসবে c1 plus c2x plus c3x square e to the power 2x এটা হচ্ছে কার জন্য threefold যে 2 আসছে root 2 তার জন্য এই সলিউশন and the corresponding and that corresponding simple root minus 1 এর জন্য is আমার সলিউশন হচ্ছে জেনারেল সলিউশন যেটা হচ্ছে y2 equals to c1 to c3 তো আমার এখানে c4 e to the power minus x. That's the general solution. General solutionটা কি হবে y equals to y1 plus y2 that is c1 plus c2x plus c3x square e to the power 2x plus c4 e to the power minus x answer. তাহলে আমরা রিয়েল এবং রিপিটেড রুটের জন্য আমরা সলিউশন জেনারেল সলিউশন কেমন হবে সেটা দেখলাম এখন চলে যাচ্ছে হচ্ছে যদি তোমার কনজুগেট হয় ঠিক আছে কনজুগেট রুটস কমপ্লেক্স রুটস কেস 3 কনজুগেট কমপ্লেক্স রুট কেস 3 যদি কনজুগেট কমপ্লেক্স রুট হয় কমপ্লেক্স রুটস এর জন্য আমার কি হবে তো এটা কি হবে দেখো আমি আগের মতো কনসিডার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 আর অক্সিলারি ইকুয়েশন হচ্ছে 2 the auxiliary equation if the auxiliary equation 2 has the conjugate complex root conjugate complex roots that is a plus bi and a minus bi a plus bi আর একটা হচ্ছে a minus bi তাই যদি হয় তাহলে এবং যদি কোনটা রিপিটেড না হয় neither repeated then the general solution is কি হবে y equals to e to the power ax ঠিক আছে c1 sin bx plus c2 cos bx এটা হচ্ছে কনজুগেট কমপ্লেক্স রুট যখন রিপিটেড হবে না এটা হচ্ছে রিপিটেড যখন হবে না তখন আর যদি রিপিটেড হয় if however a plus bi এটা হচ্ছে and a minus bi are each
k-fold roots, k-fold roots of the auxiliary equation, of the auxiliary equation 2, then the general solution. Then the general solution the general solution is কি হবে y equals to e to the power ax c1 plus c2x plus c3 x square plus dot 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 ck x to the power k minus 1 bracket sin bx তারপরে আবার plus ck plus 1 plus ck plus 2 x ck plus 3 x square এইভাবে ck c2 x to the power k minus 1 এটা হবে cos bx cos bx অর্থাৎ কমপ্লেক্স রুটের জন্য আমার সাইন cos দিয়ে লিখতে হবে আমি এখন চলে যাচ্ছি এক্সাম্পল find the general solution find the general solution of d square y by dx square minus 6 dy by dx plus 25 y equals 0. Okay, given that solution, given that আমার যেটা দেয়া আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন d square y by dx square minus 6 dy by dx plus 25 y equals to 0 equation 1. The auxiliary equation is কি হবে m square minus 6m plus 25 equals to 0. এখন এটাকে যদি আমি সলভ করি তো এখানে আমি কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করি ঠিক আছে তারপর m equals to কত দাঁড়াবে minus b plus minus minus b minus 6 plus minus root over b square মানে 36 minus 4ac তার মানে কত হবে minus 100 by 2a 2 into 1 এখান থেকে আমি কত পাচ্ছি 6 plus minus square root আমার আসবে কত minus 64 by 2 তার মানে আমার আসছে হচ্ছে 6 plus minus 8i আসবে হ্যাঁ 8 64 8i যেহেতু নেগেটিভ কোয়ান্টিটি ইমাজিনারি নাম্বার হবে by 2 যদি এলসিএম 2 যদি কমন নিয়ে নিই তাহলে আমার এই পাশে আসবে হচ্ছে 3 plus minus 4i 3 plus minus 4i তাহলে here the roots are here the roots are কি are the conjugate complex number কত 3 plus 4i আরেকটা হচ্ছে 3 minus 4i 3 minus 4i তো আমার কি দাঁড়াবে where a হচ্ছে 3 আর b কিন্তু 4 হ্যাঁ ab 4 তাহলে the general solution thus the general solution is general solution আমাদের কি হবে y equals to e to the power ax তার মানে e to the power a মানে 3x c1 sin bx তার মানে c1 sin 4x plus c2 cos 4x
আনসার।